আসসালামু আলাইকুম। আমি আমার সেই সরিষা ক্ষেতে অবস্থান করছি। আর মানে সরিষাটা এমন সুন্দর হয়েছে, তো মানে যে কেউ দেখলে যেন মানে চোখ ফেরানো যায় না। আর সেই মানে সরিষা ফুলে সে অসংখ্য সেই মৌমাছি কিন্তু তারা মধু সংগ্রহতে ব্যস্ত, এবং তারা যে মধু সংগ্রহ করে বলেই কিন্তু আমাদের সেই সরিষার মানে যে সব ফলনটা একটু বেশি হয়ে থাকে। কারণ যে দেখেন যে তারা এক ফুল থেকে আরেক ফুল যখনই ভ্রমর বা যখনই মাছি মানে যাওয়া আসা করে তাদের মাধ্যমে যে আমাদের পরাগরেণু মানে তাদের সে গর্ভাশয়ে এসে মানে তাদের প্রক্রিয়া ঘটে। হ্যাঁ, এ কারণে আমাদের কিন্তু বেশি মানে ওই ফলন হয়। তো আমাদের যারা মৌমাছি চাষ করে যারা ভাইয়েরা আছে তারা কিন্তু বিভিন্ন সরিষা ক্ষেতে যায়, তারা মধু সংগ্রহ করে। এদিকে তাদেরও মধুও সংগ্রহ হয়, এদিকে আমাদের কি হয় যে আমাদের ফলনটাও বেশি হয়। তো এই সরিষা সরিষা মানে চাষ করলে আমাদের কি কি উপকার হতে পারে? দেখেন যে সরিষা চাষ করলে আমাদের কি হয় যে সরিষা থেকে আমাদের একটা তেল, যে সে তেলটা অনেক ঝাঝালো এবং আমরা সব কাজে ব্যবহার করতে পারি। সেই তেল আর তেলের যে অবশিষ্ট, সেই অবশিষ্টটা কি হয় যে আমাদের গবাদি পশু অর্থাৎ গরু তাদেরকে সে খৈল হিসাবে আমরা সে ব্যবহার করে থাকি। তারপরে আবার ফের কি হয়, সে যে খড়িটা থাকে সে গাছটা অবশিষ্ট, সে গাছটা কি করি আমরা জ্বালানি হিসাবে ব্যবহার করে থাকি। তো আমরা বেশি বেশি সরিষা যদি চাষ করি তাহলে আমাদের দেশে সে যে তেল বা খৈলের সে ঘাটতিটা আর হবে না। দর্শক, আজ ছিল এই পর্যন্ত। এর পরবর্তী দেখা হবে ইনশাল্লাহ। ওকে।